السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. প্রিয় শ্রোতা বন্ধুগণ, বিষয়ভিত্তিক দর্শে কোরআনের আজকের এটি ষষ্ঠ দর্শ। এ দর্শে আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ তা হলো কোরআন বোঝার পথ ও পদ্ধতি। গত দর্শে আমরা আলোচনা করেছিলাম যে মাযহাব তৈরি হওয়ার পরেও, বিভিন্ন ইলম সংগঠিত হওয়ার পরেও কোরআন বোঝার প্রয়োজনীয়তা হ্রাস পায়নি। এটা আমরা বিভিন্ন দলিল আদিল্লা দ্বারা প্রমাণিত করেছিলাম। সুতরাং কোরআন বোঝা যখন নাকি আল্লাহ পাকের নির্দেশক্রমে জরুরি, তো এই কোরআন বোঝার পথ এবং পদ্ধতি কি হবে সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকে দলিল ভিত্তিক আলোচনা পেশ করব। প্রথম জানা দরকার যে কোরআন বোঝা দ্বারা কি উদ্দেশ্য। কোরআন বোঝা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের উদ্দেশ্যকে বোঝা। যেমন নাকি আমরা নিজেরাও এই বিষয়টি বুঝে থাকি যে কেউ কোনো কথা বললে তার কথা বোঝার অর্থই মানে বক্তার উদ্দেশ্য বোঝা। বক্তার উদ্দেশ্য বোঝার অর্থ হলো বোঝাটাই তার কথা বোঝা। যদি তার উদ্দেশ্য না বোঝা যায় তাহলে কথা বোঝা হয়নি। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে সমস্ত আয়াত নাজিল করেছেন, এর দ্বারা যা উদ্দেশ্য সেটা সঠিকভাবে আমরা উপলব্ধি করতে পারলে কোরআন বুঝলাম, তা না হলে কোরআন বুঝলাম না। যদিও কোরআন দ্বারা দলিল দেওয়া হবে, কিন্তু মূলত সেটা কোরআনের অনুসরণ হবে না। যেমন নাকি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে তাকে খাতামুন নবিয়্যিন ও খাতামান নবিয়্যিন বলে আখ্যায়িত করেছেন, সকল নবীদের শেষ। কিন্তু এখানে যারা কাদিয়ানি, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না, তারা অন্য অর্থ করে, ভিন্ন ব্যাখ্যা দেয় যে খাতাম মানে আংটি। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের আংটি মানে শোভা, আংটি দিতে হয়, পড়তে হয় তো শোভার জন্য, এই হিসেবে শোভা, এটা হলো উদ্দেশ্য। তো তারাও আয়াতের একটা উদ্দেশ্য ব্যক্ত করেছে, কিন্তু এর দ্বারা মূলত তারা আদৌ কোরআনের অনুসরণ করেনি, বরং কোরআনের বিরুদ্ধাচরণ করেছে। কেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ দ্বারা যা উদ্দেশ্য নিয়েছেন সেটিকে তারা লঙ্ঘন করেছে। এজন্য কোরআন বোঝা দ্বারা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে যা কিছু উদ্দেশ্য নিয়েছেন সেটাকে অনুধাবন করা, বোঝা। তো আল্লাহ পাকের উদ্দেশ্য আমরা কিভাবে বুঝবো সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তো কোরআন বোঝার জন্য সহায়ক অবলম্বন এবং মাধ্যম রয়েছে 7টি, যার প্রত্যেকটি মাধ্যম হিসেবে আল্লাহ পাকের কোরআন দ্বারাই প্রমাণিত, যেগুলো গ্রহণযোগ্য মাধ্যম। প্রথম মাধ্যম হলো কোরআন দ্বারা কোরআন বোঝা। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন নাজিল করেছেন, তেমনিভাবে তিনি কোরআনের ব্যাখ্যাও দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল ব্যাখ্যাকার মুফাসসির হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক এ ব্যাপারে কোরআনের ভিতরে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তার কাছে ওহী আসতো, তো তিনি ভুলে যান কিনা এই জন্য তাড়াহুড়া করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনিও পাঠ করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে ওনাকে বললেন যে আপনার জবান দ্রুত নাড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমারই দায়িত্ব এই কোরআন আপনার বক্ষের মধ্যে জমিয়ে দেওয়া, অথবা আমারই দায়িত্ব এই কোরআনের সঠিক পাঠ আদায় করা আপনার জবান থেকে। অথবা সুতরাং আপনি কোরআন যখন নাকি নাজিল হয় আপনি শ্রবণ করুন, অথবা আমারই দায়িত্ব এই কোরআনের ব্যাখ্যা দেওয়া। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নির্ভুলভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে এটাকে হেফাজত করার দায়িত্ব নিলেন, সঠিকভাবে এর উচ্চারণ এবং পঠনের দায়িত্ব নিলেন, আবার এর যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ জানিয়ে দেওয়ারও দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেছেন।
এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম এবং নির্ভুল ব্যাখ্যাকার। অন্য আয়াতের ভিতরে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আরও স্পষ্ট করে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর, যে এই কিতাব তার আয়াতগুলোকে সুসংহত করা হয়েছে, অর্থাৎ আয়াতের মধ্যে কোনো ধরনের কোনো দিক দিয়ে কোনো দুর্বলতা নেই। অনন্তর এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করা হয়েছে মিন লাদুন হাকিমিন খবীর, প্রজ্ঞাময় এবং সর্বজান্তা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। তো এই আয়াত থেকে স্পষ্ট আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সুসংহতভাবে কোরআন নাজিলই করেননি, নাজিল করার সাথে সাথে কোরআনের সঠিক আনুগত্য যেন মানব জাতি করতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজ তরফ থেকে তার ব্যাখ্যা জানিয়ে দিয়েছেন। কোরআন দ্বারা আল্লাহ পাকের কী উদ্দেশ্য সেটাকেও তিনি ব্যক্ত করেছেন। সুতরাং কোরআন বোঝার প্রথম এবং প্রধান মাধ্যম হলো কোরআন দ্বারা কোরআন বোঝা। তো এক্ষেত্রে নিয়ম হলো যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু স্পষ্ট আয়াত নাজিল করেছেন, অর্থাৎ যার ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে, যার উদ্দেশ্যের মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা নেই, কোনো ধরনের দুই অর্থের সম্ভাবনা নেই, একটি অর্থেরই সম্ভাবনা রাখে এবং সেটা খুবই স্পষ্ট, যার মধ্যে কোনো অস্পষ্টতা নেই, এগুলোকে মুহকাম আয়াত বলা হয়। অপর কিছু আয়াত রয়েছে যার উদ্দেশ্য অস্পষ্ট, জানা নেই যে আসলে এখানে কি উদ্দেশ্য নেওয়া হয়েছে, অথবা দুই অর্থের সম্ভাবনা রাখে, দুইটি উদ্দেশ্য হওয়ার সম্ভাবনা রাখে, এটা কি মুতাশাবিহ বলা হয়। মুতাশাবিহের ভিন্ন অর্থ রয়েছে, কিন্তু এখানে আমি যে আয়াতটি পেশ করতে যাচ্ছি সেখানে মুহকাম এবং মুতাশাবিহ দ্বারা এটা উদ্দেশ্য। সে আয়াত হলো হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উমুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাওয়ীলি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক কিতাব আপনার উপরে নাজিল করেছেন। তো এই কিতাবের মধ্য থেকে কিছু আয়াত রয়েছে যেটি অতি স্পষ্ট, যার উদ্দেশ্য অর্থের মধ্যে কোনো ব্যর্থতা নেই, এটি হলো কিতাবের মূল। আর কিছু আয়াত রয়েছে যেটি মুতাশাবিহাত অস্পষ্ট, তার অর্থের মধ্যে বিভিন্ন সম্ভাবনা থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে, যাদের অন্তরের মধ্যে রয়েছে বক্রতা, তো তারা মুহকাম বাদ দিয়ে মুতাশাবিহ আয়াতের অনুসরণ করে নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে। অর্থাৎ তারা মুহকাম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে যে স্পষ্ট কথা বলেছেন ওটাকে গ্রহণ না করে মুতাশাবিহ আয়াত, যার মধ্যে দুই ধরনের অর্থের ব্যাখ্যার সম্ভাবনা রয়েছে, তার মধ্য থেকে এমন একটি ব্যাখ্যা তারা গ্রহণ করে যেটি মুহকাম আয়াতের পরিপন্থী হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কাজটা তারাই করে যাদের অন্তরের মধ্যে রয়েছে বক্রতা। এরা এজন্য করে যে ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাওয়ীলি, মানুষকে বিপদগামী করার জন্য, গুমরাহ করার জন্য তারা এটা করে, এবং মূল অর্থ এবং আল্লাহ পাকের উদ্দেশ্যকে বিকৃত করার জন্য তারা এটা করে। তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে মুহকাম আয়াত এর আলোকে মুতাশাবিহ আয়াতের ব্যাখ্যা করতে হবে, তাফসির করতে হবে। অর্থাৎ মুহকাম আয়াতের মধ্যে যেটা স্পষ্টভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মুতাশাবিহ আয়াতের ব্যাখ্যা এবং উদ্দেশ্য মুহকাম আয়াত অনুপাতে করতে হবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুহকাম আয়াতের মধ্যে যা বলেছেন তার বিপরীত যদি নাকি ব্যাখ্যা আমরা যদি গ্রহণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন একরকম, আমি উদ্দেশ্য নিলাম আর একরকম। আল্লাহ পাকের কি উদ্দেশ্য সেটা তো মুহকাম আয়াতের মধ্যেই বলে দিয়েছেন। তাহলে মুতাশাবিহ আয়াত, যার মধ্যে দুই অর্থের সম্ভাবনা রয়েছে, সেখানে সেই অর্থই সঠিক হবে যে অর্থ মুহকামের অনুকূল হবে, মুহকামের সাথে মিলে যাবে। মুহকামের সাথে টক্কর লাগে, সংঘর্ষ লাগে, এই ধরনের কোনো অর্থ সহি হবে না। কেন সহি হবে না? যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি নাকি কোরআনের মধ্যে এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো তরফ থেকে আসতো, তাহলে তারা এর মধ্যে অনেক মতবিরোধ পাইত। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে কোরআন যেহেতু আল্লাহর তরফ থেকে, সুতরাং এর মধ্যে কোনো স্ববিরোধী বক্তব্য নেই। সুতরাং মুহকাম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটি স্পষ্ট বলেছেন ওটা তো পরিবর্তন করার কোনো সুযোগই নেই। এখন মুতাশাবিহ আয়াতের মধ্যে যে দুটি সম্ভাবনা রাখে, ওই সম্ভাবনার মধ্য থেকে যদি নাকি এমন অর্থ গ্রহণ করি যেটা মুহকাম আয়াতের সাথে মিলে গেল, তাহলে কোরআনের মধ্যে কোনো ইখতিলাফ এবং স্ববিরোধী বক্তব্য থাকলো না।
সুতরাং এটি সহি ব্যাখ্যা হবে। আর যদি নাকি মহকাম আয়াতের বিপরীত ব্যাখ্যা যদি আমি গ্রহণ করি, তাহলে মহকাম আয়াতের সাথে সংঘর্ষশীল একটা ব্যাখ্যা আমি গ্রহণ করলাম, সেহেতু এটা সহি হবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো স্ববিরোধী বক্তব্য নেই। এখন এই স্ববিরোধিতা আসলো তো আমার পক্ষ থেকে, আমি যে ব্যাখ্যা দিলাম এটা তার আল্লাহ পাক বলে দেননি। আল্লাহ পাক কি উদ্দেশ্য সেটা তো মহকাম আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, তার বিপরীত বক্তব্য যখন নাকি আমি দিলাম তাই এটা আমার পক্ষ থেকে আসলো। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে না। তা আমার বক্তব্য, আমার তাফসির যখন নাকি আল্লাহ পাকের তাফসিরের বিপরীত হলো, তার ভাষ্যের সম্পূর্ণ মোকাবিল হলো, তাহলে এটা অবশ্যই বাতিল এবং অগ্রহণযোগ্য হবে। আল্লাহ পাক এই আয়াতের সামনের অংশে সেই কথাটি বলেছেন যে যাদের অন্তরের মধ্যে রয়েছে বক্রতা, তারা মহকাম বাদ দিয়ে মুতাশাবির পিছনে পড়ে, ইবতিগা আল ফিতনাতি ওয়াবতিগা তাবিলি, মানুষকে গুমরা করার জন্য, ওয়াবতিগা তাবিলি, এবং সেটাকে বিকৃত করার জন্য। তাবিল অর্থ তাহরিফ। তো এর দ্বারা বোঝা যাচ্ছে মহকামের বিপরীত অর্থ যদি নাকি গ্রহণ করা হয় তাহলে সেটা বিকৃতি হবে, সেটা কোনো কোরআনের তাফসির হবে না। সুতরাং মহকাম আয়াত অনুপাতেই মুতাশাবে আয়াতের তাফসির করতে হবে। এই জন্য মহকাম আয়াতকে আল্লাহ পাক বলেছেন হুন্না উম্মুল কিতাব। এই মহকাম আয়াতগুলো কিতাবের মূল। তো শাখা সবসময়ের জন্য মূলের দিকেই প্রত্যাবর্তন করে। মূল থেকে যখন নাকি বিচ্ছিন্ন হয়ে যায় তখন তার যেরকম গ্রহণযোগ্যতা নেই, তো মহকাম আয়াত থেকে যখন নাকি মুতাশাবে আয়াতের ব্যাখ্যা বিচ্ছিন্ন হয়ে যাবে তার গ্রহণযোগ্য থাকবে না। বরং শাখা যেমন নাকি তার মূলের দিকে প্রত্যাবর্তন করে, ঠিক তদ্রূপ মুতাশাবে আয়াতের ব্যাখ্যাগুলোকেও ফেরাতে হবে, প্রত্যাবর্তন করাতে হবে মহকাম আয়াতের দিকে। এই হলো আপনার কোরআনের মাধ্যমে কোরআনের তাফসির করা। এর একটা উদাহরণ যেমন নাকি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সূরা ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে আল্লাহ তুমি আমাদেরকে পরিচালিত করো সঠিক পথে, সরল পথে, সেই সমস্ত মানুষদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে পুরস্কৃত করলেন এটা তো এই আয়াতের মধ্যে উল্লেখিত নেই, কিন্তু অন্য আয়াতের মধ্যে এটাকে ক্লিয়ার করা হয়েছে যে এই পুরস্কৃত ব্যক্তি কারা। আল্লাহ পাক বলেন আমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে আল্লাহ রাসূলের আনুগত্য করবে তারা থাকবে নবীদের সাথে এবং সিদ্দিকিনদের সাথে, অর্থাৎ সিদ্দিক বলা হয় যারা নবীদের অন্যতম অনুসারী, সর্বোচ্চ অনুসারী যারা, এবং শহীদদের সাথে যারা আল্লাহ পাকের দ্বীন কায়েমের জন্য নিজেদের প্রাণকে বিসর্জন করে, এদের সাথে, আর নেককারদের সাথে থাকবে, অর্থাৎ কিয়ামত এদের সাথে হবে এবং এদের সাথেই তারা জান্নাতে প্রবেশ করবে যারা নাকি আল্লাহ রাসূলের আনুগত্য করবে। তো এখানে ঠিক আন'আমা শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ পুরস্কৃত করা। তো যে মুনআম আলাইহি বা পুরস্কৃত ব্যক্তিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে অস্পষ্ট রেখেছিলেন, সেটিকে এখানে স্পষ্ট করে দিয়েছেন যে তারা সেই পুরস্কৃত ব্যক্তি কারা। এটাই হলো সহিহ তাফসির। এরপরে দ্বিতীয় উপায় যেটি কোরআনের তাফসিরে, সেটি হলো অস্পষ্ট আয়াতের তাফসির করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হাদিস দ্বারা। আল্লাহ পাকের পরে সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল তাফসিরকারক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাফসির নিজের পক্ষ থেকে পেশ করেননি, বরং আল্লাহ পাক তাকে শিখিয়ে দিয়েছেন, তাফসির জানিয়ে দিয়েছেন, তার বুনিয়াদেই তিনি তাফসির করেন। এজন্য আল্লাহর সরাসরি আল্লাহ পাক কোরআনের মধ্যে যে তাফসির করেছেন সেটা যেমন নাকি ভুলমুক্ত, তদ্রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাফসির পেশ করেছেন সেটিও ভুলমুক্ত। তার কারণ আল্লাহ রাসূলের তাফসির সেটা ওহী, তিনি হাদিস রূপে যে তাফসির পেশ করেছেন সেটি ওহী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে নিজের তরফ থেকে কোনো কিছু বলেন না, তিনি সেটি বলেন যেটা তার কাছে ওহী হিসেবে প্রেরণ করা হয়। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আল্লাহ রাসূলকে বলতে বলা হচ্ছে আপনি বলুন যে আমি তো তারই অনুসরণ করি যার ওহী আমার কাছে প্রেরণ করা হয়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের ব্যাখ্যা এবং তাফসীর হিসেবে যার অনুসরণ করেছেন সেটি আল্লাহর তরফ থেকে ওহী, বিদায় তার মধ্যে ভুলের কোনো সম্ভাবনা নেই। এজন্য কোরআনের তাফসীরের দ্বিতীয় যে উৎস, নির্ভুল উৎস, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস বলেছেন প্রত্যেকটি হাদিস কোনো না কোনো আয়াতের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। এমন একটি হাদিস খুঁজে পাওয়া মুশকিল যে হাদিসের সাথে কোরআনের লিঙ্ক এবং সংযোগ নেই। প্রত্যেক হাদিস কোনো না কোনোভাবে আল্লাহ পাকের কোরআনকে বিশ্লেষণ এবং ব্যাখ্যা দান করেছে। তো হাদিসের আলোকে কোরআন তাফসির করা, যেমন নাকি আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন আল্লাযীনা আমানু
ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনয়ন করেছে এবং তাদের ঈমানকে মিলায়নি জুলুমের সাথে, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারা হেদায়েত প্রাপ্ত। তো এ যখন নাকি নাজিল হলো, তো সাহাবায়ে কেরাম হতাশ হয়ে বললেন, আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের কি আছে এমন যে নাকি নিজের নফসের উপরে জুলুম করেননি। এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন নিরাপত্তার হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো ঈমান আনা, আর ঈমানকে জুলুমের সাথে না মিলানো। তো জুলুম স্বাভাবিক অর্থ হলো পাপ, গুনাহ। তো এখানে জুলুমকে নির্দিষ্ট করা হয়নি, ব্যাপক রাখা হয়েছে, সুতরাং সব ধরনের গুনাহকে শামিল করে। তাহলে তো বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে নিরাপত্তার হেদায়েত পাওয়ার জন্য সব ধরনের গুনাহ থেকে পবিত্র থাকতে হবে। তো সাহাবায়ে কেরাম হতাশ হয়ে বলছেন যে এই গুনাহ থেকে পবিত্র থাকা কিভাবে সম্ভব, কে আছে যে নাকি গুনাহ থেকে পবিত্র। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখানে যদিও এখানে জুলুম দ্বারা সব ধরনের গুনাহ উদ্দেশ্য না, বরং শিরিক উদ্দেশ্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নজির হিসেবে অন্য আয়াত উল্লেখ করলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা জুলুম। তো এখানে জুলুম যদিও সবদিকভাবে ব্যাপক অর্থের, কিন্তু এখানে উদ্দেশ্য খাস। এই অর্থটা আমরা পেলাম কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাইলাম। এটা বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এটি বর্ণিত হয়েছে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা দান করেছেন, তিনি তাফসীরকারক। এর দলিল হলো ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবী হে, আমি আপনার প্রতি কুরআন নাজিল করেছি যাতে আপনি মানুষের জন্য এটিকে বয়ান করে দেন, এর বিশ্লেষণ দান করেন, যাতে তারা চিন্তা করে। তো এখানে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করার পরে এর ব্যাখ্যা বিশ্লেষণ এবং তাফসীরের দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্পণ করেছেন। সুতরাং আল্লাহ পাক যে দায়িত্ব তার উপরে অর্পণ করেছেন সেটি অবশ্যই গ্রহণযোগ্য এবং নির্ভুল হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআন বোঝার জন্য যে তৃতীয় যে উপায় সেটি হলো সাহাবায়ে কেরামের তাফসীর দ্বারা কোরআন বোঝা। সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন বুঝেছেন সেভাবে কোরআন বোঝা। বিশেষত যে সমস্ত ক্ষেত্রে ইখতিলাফ নেই, কোরআনের তাফসীরের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মধ্যে যদি কোনো ইখতিলাফ না থাকে, কোনো একটা অস্পষ্ট আয়াতের মধ্যে সকলে সম্মতিক্রমে যদি কোনো আয়াতের ব্যাখ্যা তারা পেশ করে থাকেন, তাহলে সেটা অবশ্যই নির্ভুল হবে, তার মধ্যে ভুলের কোনো সম্ভাবনা নেই। তার কারণ এটি তো ইজমা, অর্থাৎ ঐক্যমত। আর ঐক্যমত কখনো ভুলের পরে হয় না। এটা আমি আগে এক দর্সের ভিতরে দলিল সহকারে বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি আলাল হক, আমার উম্মতের এক গ্রুপ সবসময়ের জন্য হকের পরে থাকবে। সুতরাং উম্মতের সকলে যখন নাকি কোনো বিষয়ে একমত হবে, তাহলে হক তাদের ভিতরেই থাকবে, তার থেকে বাইরে থাকবে না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইয়াশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহ রসুলের সাথে বিরোধিতা করবে এবং মুমিনদের পথ ছেড়ে ভিন্ন পথের অনুসরণ করবে, সে যেদিকে ফিরতে চায় আমি তাকে ফিরতে দিব এবং তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনদের ভিন্ন পথের অনুসরণকে জাহান্নামে যাবার কারণ বলেছেন। আর সকল মুমিনদের মধ্যে শ্রেষ্ঠতার মুমিন তো সাহাবায়ে কেরাম। এই জন্য তারা যে কোনো আয়াতের তাফসীরের উপরে ঐক্যমত হলে সেটা অবশ্যই নির্ভুল হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক পুরা উম্মতকে ভুলের উপরে ঐক্যবদ্ধ করেন না, যাতে দুনিয়ার থেকে ইসলাম উঠে না যায়। ইসলামকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময়ের জন্য কিছু লোককে হলেও হকের পরে রাখেন। আর সুতরাং যখন নাকি সকলে একমত হয়, তাহলে সেটা হকের উপরেও হয়, সেটা কখনো ভুল এবং গুমরাহির উপরে হয় না। তো সাহাবায়ে কেরাম তাফসীরের ক্ষেত্রে ওনাদের ঐক্যমত, এটা অবশ্যই নির্ভুল তাফসীর। আর এছাড়াও তাদের ব্যক্তি বিশেষের যে তাফসীর, সেগুলো পরবর্তী যে সমস্ত উলামায়ে কেরাম আসবেন তাদের চেয়ে সামগ্রিকভাবে সেটি অধিক গ্রহণযোগ্য। তার কারণ সাহাবায়ে কেরাম তারা এই তাফসীর সম্পর্কে, কোরআনের উদ্দেশ্য সম্পর্কে পরবর্তী উম্মতের থেকে সামগ্রিক বিবেচনায় সবথেকে বেশি ভালো জানেন। কারণ হলো সাহাবায়ে কেরামের উস্তাদ হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধরনের উস্তাদ তো পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। দ্বিতীয়ত, সাহাবায়ে কেরাম কোরআন বোঝার যে প্রেক্ষাপট, এর যে শানে নুজুল, এর যে স্থানকাল পাত্র, যেগুলো কোরআন বোঝার জন্য অন্যতম সহায়ক, সব কিছুই তারা অবলোকন করেছেন, সব কিছুই তাদের সামনে ঘটেছে। এজন্য তারা কোরআন বেশি বুঝেছেন। এছাড়া কোরআন তাদের ভাষায় নাজিল হয়েছে, তারা ভাষাগত যে সমস্ত তথ্য আছে, এগুলো সব কিছু তারা খবর রাখেন, সব কিছু তাদের নখদর্পণে ছিল। সুতরাং কোরআন বোঝার যে সমস্ত মাধ্যম এবং অবলম্বন আছে, সেগুলো সর্বোত্তমভাবে এবং সর্বোচ্চ মাত্রায় তাদের করায়ত্তে ছিল। বিদায় সাহাবায়ে কেরাম পরবর্তী উম্মত থেকে সামগ্রিকভাবে কোরআন বেশি বুঝেছেন। এজন্য তাদের বুঝ এটা আমাদের জন্য দলিল। এ কথার দলিল হলো আল্লাহ পাকের আয়াত,
والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। যে প্রাক আনসার এবং মুহাজির এবং যারা পরবর্তীতে তাদের অনুসরণ করবে সুন্দরভাবে, তাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন জান্নাত, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। এটাই হলো সফলতা, মহান সফলতা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি ঘোষণা করেছেন ওই সমস্ত ব্যক্তিদের প্রতি যারা নাকি আনসার এবং মুহাজিরদের অনুসরণ করবে। তো তাদের তাফসির যদি নাকি আমরা মূলত অনুসরণ হলো আমলের দিক দিয়ে, কিন্তু আমলের অনুসরণ তো এলেমের উপরে নির্ভরশীল। এলেম সাহাবা ইকরামের এলেমের অনুসরণ যখন নাকি আমরা করব, তো আমাদের আমলও তাদের অনুসারী হবে। এই জন্য বোঝা যাচ্ছে যে তাদের এলিম এটা আমাদের জন্য অনুসরণীয়। এরকম আয়াত আরও অন্যান্য আয়াত রয়েছে যেটা সাহাবা ইকরামের আদর্শ, এটা শরীয়তের দলিল। এর সম্পর্কে যে পিছনে 10 গেছে তার মধ্যে আমি বিশ্লেষণ করেছিলাম। সুতরাং সাহাবা ইকরামের তাফসির এটা আমাদের জন্য একটা কোরআন বোঝার অন্যতম গাইডলাইন, নির্দেশনা, দলিল। এরপরে চতুর্থ কোরআন বোঝার যে মাধ্যম এবং উপায়, সেটি হলো কোরআনের আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, যেটাকে আমরা শানে নুজুল হিসেবে জানি। এই শানে নুজুল জানা এটা কোরআন বোঝার অন্যতম একটি উপায়। তার কারণ অনেক সময় দেখা যায় কোরআন এর আয়াত এটা ব্যাপক অর্থ বিশিষ্ট, শাব্দিকভাবে তার অর্থ ব্যাপক, কিন্তু এর যে প্রেক্ষাপট ছিল সেটা একটা বিশেষ প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটেই এই আয়াত নাজিল করা হয়েছে। সুতরাং সেই প্রেক্ষাপট যে স্থান কালপত্রকে উদ্দেশ্য করে কোরআনের আয়াত নাজিল হয়েছিল সেটাই এখানে উদ্দেশ্য। এরকম অনেক উদাহরণ রয়েছে। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে যে সে শানে নুজুলের কে লক্ষ্য করে উদ্দেশ্য খাস, সেখানে উদ্দেশ্য যদি নাকি ব্যাপক এবং আম করা হয় তাহলে সেটা অবশ্যই ভুল হবে, সেখানে অবশ্যই সেটা ভুল হবে। যেমন নাকি আপনার কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নেই। তো এখানে শব্দটা তো ব্যাপক অর্থে নিলে যার যা মনে চায়, যে ইসলাম চায় সে মানবে, যে মনে চায় সে মানবে না, কারো কিছু বলার নেই, এই তো অর্থ দাঁড়ায়। কিন্তু এটা উদ্দেশ্য না। তার কারণ এখানে উদ্দেশ্য হলো বিশেষ অর্থ, সেটা হলো যারা আদি কাফের, যারা জীবনে কখনো ইসলাম কবুল করেনি, তাদেরকে ইসলাম কবুল করার জন্য বাধ্য করা হবে না। এটা হলো উদ্দেশ্য। এটা কিভাবে বোঝা যাচ্ছে? এটা বোঝা যাচ্ছে শানে নুজুল দ্বারা। তার কারণ শানে নুজুল সেটা হলো যে সাহাবা ইকরামের কিছু, তারা ইসলাম কবুল করার আগে তাদের কিছু সন্তান হতো, সেই সন্তানদেরকে তারা উন্নত শিক্ষায় শিক্ষিত করতে চাইতো, তাদেরকে আদর্শ করে গড়ে তুলতে চাইতো। সেই হিসেবে তারা ইহুদিদের কাছে দিত। অনেক মহিলা ছিল, তাদের সন্তান মারা যেত, তো তারা মানত করতো যদি নাকি আমার পুত্র সন্তান হয় তাহলে আমি তাকে ইহুদিদের কাছেও অর্পণ করব, তাদের শিক্ষায় শিক্ষিত হবে। এইভাবে অনেক সন্তান তাদের কাছে দেওয়ার কারণে তারা ইহুদি হয়েছিল। ইহুদির এদের যে ধর্মগ্রন্থ তাতে শিক্ষিত হয়েছিল। পরবর্তীতে সাহাবা ইকরাম যখন নাকি ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে তখন তো বুঝলেন যে আমাদের সন্তানরা তো বিপদগামী, তারা তো জাহান্নামের পথে চলেছে। তো যখন নাকি বনি নজির তাদেরকে দেশান্তর করা হলো, সে সময় ইহুদিদের সাথে তাদের সন্তানরাও চলে যাচ্ছিল। তো সে সময় তারা ইচ্ছা করলো যে আমরা বাধ্য করব তাদেরকে ইসলাম কবুলে এবং আমাদের কাছে রেখে দিতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন। তো এখানে শানে নুজুল এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে খাস উদ্দেশ্য, এবং উদ্দেশ্য যে খাস সেটা আরও বোঝা যাচ্ছে অন্যান্য দলিল দ্বারা। সেটা হলো যে এর যে ব্যাপক অর্থ রয়েছে, সেই ব্যাপক অর্থ নিলে কোরআনের অন্যান্য, ইসলামের অন্যান্য বিধিবিধান সেগুলো ভুল প্রমাণিত হবে, সেটা অগ্রহণযোগ্য হবে। যেমন নাকি যুদ্ধ করা, যুদ্ধের মাধ্যমে তো কাফিরকে যে কোনো একটা লক্ষ্য এবং দাবিকে মেনে নেওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হয়। সেই লক্ষ্য হলো হয় তারা ইসলাম কবুল করবে, অথবা তারা জিজিয়া অর্থাৎ ইসলামী রাজস্ব দিয়ে ইসলামী শাসনের বশ্যতা স্বীকার করবে। এই দুইটার যে কোনো একটা গ্রহণ করা হবে। তো এখানে তো ইসলামের একটা বিধান মানতে তাদেরকে বাধ্য করা হচ্ছে। তো এখন যদি নাকি লা ইকরাহা ফিদ্দিনে আয়াতকে ব্যাপক অর্থে নেওয়া হয় তাহলে তো যুদ্ধ করাই ঠিক হয় না তাদের সাথে। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, রাওয়াহু মুসলিম। বলছেন যে তোমাদের কেউ যদি নাকি গর্হিত পাপের কাজ দেখে তাহলে সে যেন ক্ষমতা থাকলে সে ক্ষমতা দ্বারা এটাকে প্রতিহত করে, তা যদি না থাকে জবান দ্বারা, তাও যদি না থাকে তাহলে অন্তর দ্বারা এটাকে ঘৃণা করবে। এটা হলো ইমানের সবথেকে দুর্বল স্তর। মুসলিম শরীফের হাদিস। তো এই আয়াতের প্রথম অংশেই আল্লাহ রসুল এই হাদিসের প্রথম অংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ক্ষমতা দ্বারা পরিবর্তন করবে, বাধা দিবে। তাহলে লা ইকরাহা ফিদ্দিন এই আয়াতকে যদি নাকি ব্যাপক অর্থে নেওয়া হয় তাহলে তো ক্ষমতা প্রয়োগ করা এখানে ঠিক হয় না, আল্লাহ রসুলের হাদিস বেঠিক হয়ে যায়। আল্লাহ রসুল অন্য হাদিসের ভিতরে বলেন মুরু সুবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন
ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার, রাওয়াহু আবু দাউদের হাদিস। তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাতের নির্দেশ দাও, আর 10 বছর বয়সে পিটাও প্রয়োজন হলে যদি নামাজ না পড়ে, সালাত না পড়ে। তো এখানে পিটাতে বলেছেন, এটা তো জবরদস্তি করা। তাহলে ব্যাপক অর্থে নিলে তো এত ঠিক হয় না। এজন্য এখানে উদ্দেশ্য হলো বিশেষ উদ্দেশ্য, সেটা হলো যে লা ইকরাহা ফিদ্দিন দ্বারা উদ্দেশ্য যে আদি কাফের যারা জীবনে কখনো ইসলাম কবুল করেনি তাদেরকে ইসলামের উপরে ইসলাম কবুল করতে মুমিন হতে বাধ্য করা যাবে না। তার কারণ তাদের জন্য জিজিয়া কর দিয়ে ইসলামী রাষ্ট্রে শান্তি নিরাপত্তার সাথে বসবাসের সুযোগ রাখা হয়েছে। পক্ষান্তরে যে একবার ইসলাম কবুল করবে সে আবার যদি কাফের হয়ে যায় তাহলে তাকেও বাধ্য করতে হবে ইসলাম কবুলের জন্য, তার থেকে জিজিয়া নেওয়া হবে না। তার কারণ বুখারী মুসলিমের ভিতরে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে তার দিনকে অর্থাৎ ইসলামকে ছেড়ে দিল তাকে হত্যা করো। এজন্য এই আয়াতের শান নুজুল দ্বারা কিন্তু আমরা উদ্দেশ্য বুঝতে পারলাম যে এখানে খাস উদ্দেশ্য, এবং সেটাকে আরও জোরালো হলো, নিশ্চিত হলো অন্যান্য দলিল দ্বারা। আসলে এই আয়াতের উদ্দেশ্য যে আদি কাফেরদেরকে মুমিন বানানোর ক্ষেত্রে জোর করা যাবে না, এটাই উদ্দেশ্য। এটা অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, তুমি কি মুমিন মানুষদেরকে বাধ্য করবে এমন কি তারা যাতে তারা মুমিন হয়ে যায়। তো এখানেই দেখা যাচ্ছে মুমিন হওয়ার জন্য বাধ্য করা যাবে না। তো এটা হলো উদ্দেশ্য। তো এমনিভাবে শানে নুজুল যদি নাকি না জানা থাকে তাহলে আয়াতের সহি মর্ম এটা পাওয়া যায় না। যেমন নাকি আরেকটা আয়াত আপনার লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে, তোমাদের হাতকে অর্থাৎ নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। এই আয়াত ধ্বংস, এই যে ধ্বংস, এই ধ্বংস বলতে কি উদ্দেশ্য, এখানে তো ব্যাপক অর্থ বোঝায়। তো দেখা যাচ্ছে যে সাহাবে কেরামের যুগে, তাবিঈনদের যুগে, সাহাবে কেরাম এক যুদ্ধে ছিলেন, তাবিঈনরাও ছিলেন। তো শত্রুপক্ষ তারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছে। তো মুসলিমদের মধ্য থেকে কত মুসলিম তারা যুদ্ধ শুরু হওয়ার আগেই সম্পূর্ণ তারা কাতার ভেদ করে কাফেরদের ভিতরে ঢুকে গেছে। তখন অপর কতক মুসলিম বললেন যে আলকাও বিয়াদিহিম ইলা তাহলুকা, অর্থাৎ তারা নিজেদেরকে তো ধ্বংসের ভিতরে নিক্ষেপ করলো। তো এই আয়াতের ব্যাখ্যা তারা এইভাবে করলেন যে তারা যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা কাতারের ভিতরে ঢুকে গেল, অর্থাৎ তাদের নিরাপত্তার প্রতি লক্ষ্য রাখলো না, এটাই হচ্ছে ধ্বংসের প্রতি নিক্ষেপ করা। তারা এই আয়াত থেকে এই ব্যাখ্যা গ্রহণ করলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকলের মধ্যে বক্তব্য দিলেন যে হে মানব সকল, তোমরা তো এই আয়াতের ভুল ব্যাখ্যা দিচ্ছ। এই আয়াত সম্পর্কে আমরাই সব থেকে বেশি পরিজ্ঞাত। এই আয়াত আমরা আনসারদের ক্ষেত্রে নাজিল হয়েছে। যখন নাকি ইসলাম বিজয়ী হলো এবং তার সাহায্যকারী অনেক হয়ে গেল, তখন আমরা পরস্পর একটা আলোচনা করলাম যে এখন তো ইসলাম শক্তিশালী হয়ে গেছে এবং এর সাহায্যকারী অনেক হয়ে গেছে। তো এখন যদি আমরা জিহাদ না করি কিছুদিনের জন্য বাড়িতে অবস্থান করতাম এবং যুদ্ধ বিগ্রহ করতে করতে আমাদের পারিবারিক যে দুর্দশা এটার কিছু প্রতিকার করতাম তাহলে বেশি ভালো হতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সিদ্ধান্তকে নাকচ করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন যে লা তুলকু আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা আল্লাহ পাকের পথে জান মাল খরচ করতেই থাকো এবং নিজেদেরকে ধ্বংসের প্রতি নিক্ষেপ করো না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শানে নুজুলের পরে বলছেন, সুতরাং ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা হলো জিহাদ ত্যাগ করা, যুদ্ধ ত্যাগ করা আল্লাহর পথে এবং বাড়িতে অবস্থান করা, এটাই হচ্ছে ধ্বংসের মধ্যে নিজেদেরকে নিক্ষেপ করা। তাহলে এখানে দেখা যাচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের সঠিক মর্ম বয়ান করলেন কিসের ভিত্তিতে? শানে নুজুলের ভিত্তিতে। কিন্তু যারা বলেছিলেন যে ওই ভিড়ের ভিতরে ঢুকে গেলে নিজের নফসকে ধ্বংস করা হলো, তারা কিন্তু শানে নুজুল জানেননি, যার কারণে ব্যাপক অর্থ নিয়ে তারা ভুল করেছেন। তিনি সঠিক অর্থ জানতে পারলেন, বুঝতে পারলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নুজুলের মাধ্যমে। এজন্য শানে নুজুল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন বোঝার জন্য। তবে শানে নুজুলের ক্ষেত্রে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হলো কোরআনের উদ্দেশ্য জানা বোঝার জন্য শানে নুজুল সহায়ক। কিন্তু শানে নুজুলের মধ্যে যে বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে কোরআনের আয়াত নাজিল হবে, যাদেরকে উপলক্ষ করে, যাদেরকে লক্ষ্য করে কোরআনের বিধিবিধান দেওয়া হবে, বিধিবিধান সেই বিশেষ ব্যক্তিদের সাথে কিন্তু খাস হবে না, বরং কিয়ামত পর্যন্ত আগত সমগ্র মানব জাতির জন্য বিধিবিধান আম হবে। তার কারণ হলো সাহাবে ইকরামকে সাধারণত লক্ষ্য করেই তো যাবতীয় আয়াতগুলো নাজিল হয়েছে। ওই সময় মুমিন বলতে তো তারাই ছিলেন, তাদেরকে তো লক্ষ্য করে বলা আছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত প্রদান করো। তো এগুলো যদি নাকি শানে নুজুল তারা ছিলেন বলে যদি নাকি তাদের সাথে খাস করে দেওয়া হয়, তাহলে তো আমরা তো একেবারে বলগাহীন হয়ে যাব। শরীয়ত তো আমাদের জন্য হবে না, কোরআন তো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অথচ তো কোরআন তো কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য এটা দলিল। বলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আপনি বলুন যে হে মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য রসুল। তা আল্লাহর রিসালাত তো কিয়ামত পর্যন্ত আগত মানব জাতি সকলের জন্যই তো দলিল। লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ, এই কোরআনের মাধ্যমে যাতে আমি ভীতি প্রদর্শন করি তোমাদেরকে হে সাহাবায়ে কেরাম, এবং যাদের কাছে এই কোরআন পৌঁছবে তাদেরকেও ভীতি প্রদর্শন করি।
তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে কোরআন কিয়ামত পর্যন্ত অবশ্যই আগত মানব জাতির জন্য দলিল। এখন যদি নাকি শানে নজুলের মধ্যে যে বিশেষ লোকদের অর্থাৎ সাহাবে কেরামকে কেন্দ্র করে আয়াতগুলো নাজিল হওয়ার কারণে সাহাবে কেরামের সাথে হুকুমকে খাস করে দেওয়ার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে আরবিতে তাফসিরের পরিভাষায় বলা হয় আল ইবরাতু লি উমুমিল হুকমি লা লি খুসুসিস সাবাব, অর্থাৎ অথবা আল ইবরাতু লি উমুমিল লফজ লা লি খুসুসিস সাবাব, অর্থাৎ শব্দের যে ব্যাপকতা রয়েছে সেই ব্যাপকতারই গ্রহণযোগ্যতা রয়েছে এবং সবব বা শানে নজুলের গ্রহণযোগ্যতা, তার ভিতরে যে বিশেষ অর্থ সেটার গ্রহণযোগ্যতা নেই। এখানে উদ্দেশ্য হলো লফজের ব্যাপকতা দ্বারা উদ্দেশ্য হলো যে লফজের মধ্যে বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে বললে অর্থাৎ সাহাবে কেরামকে কেন্দ্র করলে করে আয়াতগুলো নাজিল হলেও এই আয়াতের বিধিবিধান এটা সাহাবে কেরামের সাথে খাস না, কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই হচ্ছে এই যে উসুল এবং মূলনীতির উদ্দেশ্য। এখানে উদ্দেশ্য এটা না যে শানে নজুল কোরআনের উদ্দেশ্য বোঝার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না, এর কোনো গ্রহণযোগ্যতা নেই, আদৌ এটা উদ্দেশ্য না। বরং উদ্দেশ্য কি, কোরআনের আয়াত দ্বারা কী আল্লাহ পাক উদ্দেশ্য নিয়েছেন, এক্ষেত্রে শানে নজুলের ভূমিকা এবং গ্রহণযোগ্যতা অবশ্যই আছে। কিন্তু কোরআনের আয়াত যে ব্যক্তিদেরকে কেন্দ্র করে অর্থাৎ সাহাবে কেরামকে লক্ষ্য করে যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, হুকুমটা সাহাবে কেরামের সাথে খাস হবে না, কিয়ামত পর্যন্ত এটা বলবৎ থাকবে। এটা হলো উদ্দেশ্য। এরপরে পঞ্চম নাম্বার, কোরআন বোঝার জন্য যে বিশেষ অবলম্বন উপায় সেটি হলো আরবি ভাষা। আরবি ভাষা কোরআন বোঝার জন্য একটা অন্যতম উপায়। বরং এটা বলতে গেলে কোরআনের বেশিরভাগ আলোচনা আরবি ভাষা দ্বারাই বোঝা যায়। বরং সীমিত কিছু আলোচনা, তার মধ্যে তুলনামূলক কম সংখ্যক আয়াত তার উদ্দেশ্য বোঝার জন্য অন্যান্য উপায় অবলম্বন করা লাগে। কিন্তু বেশিরভাগ আয়াত সেগুলো বাহ্যিক যে তার অর্থ রয়েছে, শাব্দিক অর্থ রয়েছে, আরবি ভাষাগত যে অর্থ উদ্দেশ্য রয়েছে তার দ্বারাই উদ্দেশ্য বোঝা যায়। এবং কোরআনের বোঝার জন্য আরবি ভাষার যে গ্রহণযোগ্যতা এর দলিল হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, এই কিতাব আমি নাজিল করেছি আরবি ভাষায় যাতে তোমরা বোঝো, যাতে তোমরা বোঝো। তাহলে আল্লাহ পাক এখানে বুঝের সম্পর্ক করলেন কার সাথে? আরবি ভাষার সাথে। আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায় যাতে তোমরা বোঝো। তাহলে বোঝা গেল যে কোরআন বোঝার জন্য আরবি ভাষার দখল রয়েছে, ভূমিকা রয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এই কোরআন আমি হে নবী আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। তো আল্লাহ রসুলের ভাষা বলতে আরবি ভাষা, আরবি ভাষায় কোরআন বোঝা এবং কোরআন থেকে উপদেশ গ্রহণ করা তখনই তো সহজ হবে যখন নাকি ভাষাগত যে অর্থ রয়েছে সেই অর্থ উদ্দেশ্য হবে। যদি নাকি ভাষার অর্থ একরকম, আল্লাহ পাক যদি নাকি আর এক রকম উদ্দেশ্য নেন, তাহলে তো আমরা সহজে কোরআন বুঝতে পারবো না, কোরআন বোঝা তো দূরা হয়ে যাবে। তার কারণ ভাষার থেকে যা বোঝা যাচ্ছে সেটা তো আল্লাহ পাক উদ্দেশ্য নেননি, তাহলে কীভাবে আল্লাহ পাকের উদ্দেশ্য আমরা বুঝবো? সুতরাং এই দুই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে কোরআন সঠিকভাবে বোঝার ক্ষেত্রে আরবি ভাষার ভূমিকা অবশ্যই রয়েছে। আর এটা তো স্পষ্ট কথা, একজন মানুষের কথা বোঝার জন্য তার ভাষার উপরেই প্রধানত নির্ভর করা হয়। এজন্য অনেকে বলে থাকেন যে আরবি ভাষা দ্বারা কোরআন বোঝা ঠিক না, এই কথা মোটেই ঠিক না। তবে আরবি ভাষার উপরে পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না, এই হলো মূল কথা। তার কারণ এটা আমরা সকলেই জানি যে বক্তা কথক অনেক সময় একটি কথা বলে, শাব্দিক অর্থে সেটা ব্যাপক হলে উদ্দেশ্য তার খাস হয়। এগুলো অন্যান্য উপকরণ, উপায় এবং আলামতের দ্বারা বুঝতে হয়। ঠিক তদ্রূপ কোরআনের স্বাভাবিকভাবে যা আয়াতে বলা হয়েছে সেটা তো উদ্দেশ্য হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম আছে যেখানে শাব্দিক অর্থ ব্যাপক হলেও উদ্দেশ্য খাস হয়, বিশেষ উদ্দেশ্য হয়, আবার অথবা শাব্দিক অর্থ খাস হলেও উদ্দেশ্য ব্যাপক হয়। এরকম কিছু কিছু আয়াত রয়েছে, সেগুলো বোঝার জন্য অন্যান্য উপায় অবলম্বন করা লাগে। সেখানে শুধুমাত্র ভাষার দ্বারা সঠিক মর্ম উদ্ধার করা যায় না। যেমন নাকি এর একটা উদাহরণ আমি আগে দিয়েছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যখন ওই আয়াত নাজিল হলো যে আল্লাহ পাক বলেছেন যারা নাকি ঈমান এনেছে, ঈমানকে শিরকির সাথে মিশ্রিত করেনি, তাদের জন্য নিরাপত্তা, তারা হিদায়াত প্রাপ্ত, ওখানে ব্যাপক শব্দ ছিল, সাহাবায়ে কেরাম সেটাই বুঝেছেন, কিন্তু আসলে উদ্দেশ্য খাস। এরকম কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে শুধুমাত্র ভাষার উপরে নির্ভরশীল হয়ে কোরআন বোঝা যায় না, কিন্তু স্বাভাবিকভাবে কোরআন বোঝার জন্য অন্যতম প্রধান উপায় হলো ভাষা, আরবি ভাষা। এজন্য কোরআন বোঝার জন্য আরবি ভাষাগত যোগ্যতা অর্জন করা এটা খুবই দরকার। এরপরে ষষ্ঠ নাম্বার যে উপায় কোরআন বোঝার জন্য, সেটি হলো নির্ভরযোগ্য কোনো তাফসিরের কিতাব এটা পাঠ করা এবং বোঝা। অর্থাৎ যার মধ্যে বাস্তবিক অর্থে কোরআনের তাফসিরের যে নিয়মাবলী রয়েছে, এতক্ষণ পর্যন্ত যে সমস্ত উপায় উপকরণ বললাম, এগুলোকে সঠিকভাবে প্রয়োগ করা হয়েছে, প্রয়োগের মাধ্যমে কোরআনের মর্ম সেখানে বিশ্লেষণ করা হয়েছে, এরকম
নির্ভরযোগ্য কোনো তাফসিরের কিতাব পড়া অনুধাবন করা, এটা কোরআন বোঝার জন্য অন্যতম একটি সহায়ক এবং উপায়। তো এটা তো আসলে এমনিতেই বোঝা যায়, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন কোরআনের এক আয়াতের তাফসির অন্য আয়াত দ্বারা করা হয়েছে। তো অন্য আয়াতের দ্বারা যখন নাকি আমি এক আয়াতের তাফসির এবং উদ্দেশ্য আমরা উদ্ধার করছি, তো এখানে আসলে কিতাবের উপরে নির্ভর করা হলো। তার কারণ আল্লাহ পাকের কিতাব এটা তো একটা কিতাব, এটা তো একটা তাফসিরেরও কিতাব। এটা যেন নাকি কোরআন, তেমনিভাবে এটা তাফসিরেরও একটা কিতাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এগুলোও কিতাব আকারে রয়েছে। এগুলোর উপরে নির্ভরশীল হওয়া মানে তাফসিরের কিতাবের উপরে নির্ভরশীল হওয়া। তদ্রূপ যদি নাকি তাফসিরের অন্যান্য যে সমস্ত কিতাব আছে সেগুলোও সহায়ক অবলম্বন। এটা পড়লে, অনুধাবন করলে কোরআনের সহি তাফসির বোঝা আমাদের জন্য সহজ হয়। তো এক্ষেত্রে সবথেকে নির্ভরযোগ্য এবং সহায়ক তাফসির আমার জানা মতে এবং অভিজ্ঞ আমাদের মন্তব্য অনুপাতে তাফসির ইবনে কাসির যে একটা তাফসির রয়েছে, এই তাফসিরটা অত্যন্ত গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য। তার কারণ এর প্রত্যেক আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে এই নিয়ম অনুযায়ী, যেটা আমি এই পর্যন্ত দলিল আদিলের ভিত্তিতে বয়ান করলাম। অর্থাৎ এক আয়াতের তাফসির অন্যান্য আয়াতের আলোকে করা হয়েছে, পাশাপাশি আয়াতের তাফসির করা হয়েছে হাদিস দ্বারা, আয়াতের তাফসির করা হয়েছে সাহাবে কেরামের কওল দ্বারা, কথা দ্বারা, আয়াতের তাফসির করা হয়েছে শানে নজুল দ্বারা, অন্যান্য দলিল আদিল্লা দ্বারা। তো এই ধরনের আসলে খুবই তাত্ত্বিক এবং নিপুণ একটি তাফসির হলো তাফসির ইবনে কাসির, যেখানে কোনো ধরনের কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর মতাদর্শকে প্রাধান্য দেওয়া হয়নি এবং সেটাকে প্রাধান্য দিতে গিয়ে কোনো ধরনের ব্যাখ্যা বিকৃতি করা হয়নি। এই ধরনের তাফসির হলো তাফসির একটা ইবনে কাসির। আরও তাফসির রয়েছে, বাকি মূলত এর ভিতরে মূল কিতাব তাফসির ইবনে কাসির। পরবর্তীতে যে সমস্ত নির্ভরযোগ্য তাফসির লেখা হয়েছে তার সব কিছুর মূল এই তাফসির ইবনে কাসির উপরে। এজন্য এই তাফসির আমরা বাংলাতে অনুবাদ হয়েছে, এটা আমরা পড়তে পারি। সর্বশেষ কোরআন বোঝার জন্য যে সহায়ক উপায় এবং মাধ্যম, সেটি হলো কোরআনের বিজ্ঞ এবং মুত্তাকি একজন আলিমের সহযোগিতা নেওয়া। তার কারণ এই পর্যন্ত মনে করেন যত উপায় বললাম, এই উপায় সব কিছু আমি অবলম্বন করলাম, কিন্তু এরপরেও হয়তো আমি সঠিকভাবে বুঝতে পারবো না অথবা উপায় অবলম্বন করতেও পারবো না। উদাহরণস্বরূপ এক আয়াতের তাফসির আর এক আয়াত দ্বারা করা হয়েছে, কিন্তু সেই আয়াতটা সম্পর্কে আমার খবর নেই, জানা নেই। এক আয়াতের তাফসির হাদিস দ্বারা করা হয়েছে, সেই হাদিস সম্পর্কে আমার জানা নেই, তাহলে আমি কীভাবে তাফসির করব? এক আয়াতের তাফসির সাহাবা ইকরামের কথা দ্বারা করা হয়েছে, তাহলে আমি কীভাবে তাফসির করব? এক আয়াতের তাফসির আরবি ভাষা দ্বারা করা হয়েছে, কিন্তু আমার ভাষাগত যোগ্যতা নেই, তাহলে কীভাবে কোরআন বুঝবো? অথবা তাফসিরের কিতাব পড়লাম, তাফসির ইবনে কাসির পড়লাম, কিন্তু পড়তে গিয়েই আমার অনেক সন্দেহ দেখা দিল, অনেক সংশয় আসলো, প্রশ্ন আসলো, সেটার জবাব আমি কোথায় পাইব? এর একমাত্র উপায় হলো একজন বিজ্ঞ, কোরআনের বিজ্ঞ মুত্তাকি আলেমের শরণাপন্ন হয়ে তার থেকে বোঝা, তার থেকে জিজ্ঞাসা করা। এই জিজ্ঞাসা করা এটাও জরুরি, এরকম ক্ষেত্রে এটাও কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে যারা ইলমওয়ালা আছে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। তো এই কোরআনের আয়াত থেকেই বোঝা যাচ্ছে যে ইলম হাসিল করার জন্য একজন আলিমের ভূমিকা রয়েছে এবং তার গ্রহণযোগ্যতা রয়েছে, সে তার শরণাপন্ন হওয়া জরুরি। বাকি আলিম অবশ্যই বিজ্ঞ হতে হবে, তিনি অবশ্যই বিজ্ঞ হতে হবে। তার কারণ যদি নাকি বিজ্ঞ না হয় তাহলে হাতুড়ি ডাক্তার যেমন নাকি সে সঠিক কোনো ট্রিটমেন্ট দিতে পারে না, তো এরকম অনভিজ্ঞ কোনো আলিম সে আপনাকে সঠিক নির্দেশনা দিতে পারবে না। আবার অভিজ্ঞ হওয়ার সাথে সাথে তার ভিতরে তাকওয়া থাকতে হবে। তাকওয়া দ্বারা আমি যেটা এখানে বিশেষভাবে বোঝাতে চাচ্ছি, তাকওয়া যদিও একটা ব্যাপক অর্থ, কিন্তু এখানে আমি যে অর্থ উদ্দেশ্য নিচ্ছি সেটা হলো তিনি এরকম হতে হবে যে কোরআনকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতাদর্শের অনুকূল বানানোর জন্য তিনি বিকৃত করেন না কোরআনকে, বরং কোরআনকে মানদণ্ড মানেন এবং দুনিয়ার সকল মতাদর্শ এবং মতকে কোরআনের মানদণ্ডে তিনি পরিমাপ করেন। কোনো মানুষের মানদণ্ডে তিনি কোরআনকেও পরিমাপ করেন না, তিনি কোরআনকে দাড়িপাল্লা বানান আর দুনিয়ার সকল মতামত ওই কোরআনি দাড়িপাল্লায় ওজন করেন, কিন্তু মানুষের মতামতকে দাড়িপাল্লা বানিয়ে কোরআনকে সে অনুযায়ী ওজন করেন না। এর মাধ্যমে তো বিকৃতি হয়। এটা হচ্ছে ইহুদিদের খাসলাত, যা বর্তমান আমরা বহু এক শ্রেণীর ওলামা আছে, বহু সংখ্যক ওলামা আছে যারা কিন্তু এই কাজটা করে থাকি, যে তারা মূলত দিন কোরআন থেকে আমরা গ্রহণ করি না, হাদিস থেকে আমরা গ্রহণ করি না, বরং দিন গ্রহণ করার আরও অন্যান্য কিছু উৎস আছে, বিভিন্ন পীর বুজুর্গ, বিভিন্ন তরিকা, বিভিন্ন গোষ্ঠী আছে, তাদের থেকে আমরা দিন গ্রহণ করে থাকি। অথবা সেটা সঠিক এটা প্রমাণ করার জন্য আমরা কোরআনের আশ্রয় নিয়ে থাকি, আর কোরআন যেহেতু বাস্তবে তাদের মতামতের সাথে মেলে না, ফলে মিলাতে গিয়ে কোরআনের ব্যাখ্যা বিকৃতি ঘটানো হয়। এই ধরনের কোনো আলিমের থেকে আপনি কোরআনের সঠিক নির্দেশনা পাবেন না। যদি নাকি সঠিক নির্দেশনা পাওয়া লাগে তাহলে আলিমের বৈশিষ্ট্য তার দিনই
মূলনীতি এটাই হতে হবে যে তিনি কোরআনকে, আল্লাহ রসুলকে, ওহিকে সব কিছুর উপরে রাখবেন এবং সেটিকে মানদণ্ড এবং দাড়িপাল্লা হিসেবে গ্রহণ করবেন, তার থেকেই তিনি দিন গ্রহণ করেন। আর অন্যান্য যত মতাদর্শ আছে সবগুলোকে সেই শ্বাসে ফেলে তিনি পরিমাপ করেন, মানদণ্ডে পরিমাপ করেন, দাড়িপাল্লায় ওজন করেন। এরকম যদি নাকি হয় তাহলে তিনি বাস্তবিক অর্থে সাহাবায়ে কেরামের অনুসারী, কুরআন সুন্নাহর অনুসারী, তিনি বাস্তবিক অর্থে মুত্তাকি। তার থেকে আমরা উপকৃত হতে পারবো। এই ব্যক্তি আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ পাক বলছেন তুমি সেই ব্যক্তির অনুসরণ করো যে নাকি আমার প্রতি মনোনিবেশ করেছে, আত্মনিবেদিত হয়েছে। তো এই ধরনের আলিম, সে আত্মনিবেদিত আল্লাহর প্রতি, সুতরাং তার অনুসরণ আমাদের জন্য হেদায়েতের কারণ হবে ইনশাআল্লাহ। তো এইভাবে ইনশাআল্লাহ আমরা কোরআন বোঝার জন্য আমরা চেষ্টা চালাই। এই কোরআন বোঝা আমাদের সকলের জন্যই জরুরি, যেটা আমি পূর্ব এক দর্শে আমি বলেছিলাম, কোরআনে আয়াত দ্বারা প্রমাণ করেছিলাম যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এই বরকতময় কিতাব আমি নাজিল করেছি যেন মানব জাতি এর আয়াতের মধ্যে চিন্তা ফিকির করে এবং জ্ঞানীর আয়াত থেকে উপদেশ গ্রহণ করে। অর্থাৎ যারা উপদেশ গ্রহণ করবে তারাই জ্ঞানী, যারা উপদেশ গ্রহণ করবে না তারা অজ্ঞান, তাদের কোনো জ্ঞান নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো বিশেষ শ্রেণীকে খাস করেনি কোরআন বোঝার জন্য, বরং এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য নাজিল করেছেন। তো তাদের হেদায়েত, তারা তো এই কোরআন থেকে হেদায়েত সেই পাবে যে নাকি কোরআন বুঝবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যখন নাকি আমরা এই উপকরণগুলো আমরা অবলম্বন করব, এর সঠিক প্রয়োগ করব, তো কোরআন বোঝা আমাদের জন্য ইনশাআল্লাহ অবশ্যই সহজ হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যেই বলেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই আমি কোরআন বোঝা, কোরআন থেকে উপদেশ গ্রহণ করা সহজ করে দিয়েছি, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষকে উৎসাহ দান করেছেন। তো দেখা যাচ্ছে এত উৎসাহ দেওয়ার পরেও কিছু কিছু ভাই আছেন যারা অন্যকে নিরুৎসাহিত করেন কোরআন বুঝতে, যে তুমি কোরআন বুঝতে পারবে না, কোরআন বোঝা অনেক কঠিন, এটা আলেমদের কাজ, এটা সকলের কাজ না। এটা আসলে সব ধরনের বিভ্রান্তি। এটা হচ্ছে ইয়াহুদি বৈশিষ্ট্য। ওলামা ইয়াহুদ তারা চাইতো না যে এই তারা সকলে বুঝুক, তার কারণ সকলে যদি বুঝে যায় তাহলে তাদের যে সমস্ত দুর্নীতি আছে এগুলো মানুষের কাছে প্রকাশ হয়ে পড়বে। এই জন্য, এবং তাদের যে ইলমি কর্তৃত্ব আছে এবং কায়েমি স্বার্থ আছে এগুলো বিঘ্ন সৃষ্টি হবে। এই জন্য তারা চাইতো না যে এই সবটা এটা সকলে জানুক, যেটা অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এ সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। তো কোরআনী ভাষ্য অনুযায়ী কোরআন বোঝা আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ, যদি নাকি কোরআন বোঝার এই যে উপকরণগুলো আমি ব্যক্ত করলাম এগুলোকে আমরা যথাযথ নিয়মে আমরা গ্রহণ করি, তাহলে কোরআন বোঝা আমাদের জন্য সহজ। আর যারা সর্বসাধারণ রয়েছে তাদের জন্য বাস সহজ উপায় হলো একটা নির্ভরযোগ্য তাফসির তারা পড়া, এটা তাদের জন্য সব থেকে। তার কারণ কোরআনের তাফসিরের জন্য যেভাবে কোরআন তাফসির করার দরকার সব কিছু আমলে নিয়েই তো তাফসিরের কিতাবটা লেখা হয়েছে। তো ওই তাফসিরের কিতাব যদি নাকি আমি পড়ি তাহলে ওখানে অর্ধেক উস্তাদের কাজ দিবে, আর বাকি যে অর্ধেক থেকে যাবে এটা কোরআনের কোনো অভিজ্ঞ এবং মুত্তাকি আলেম থেকে আমরা ইনশাআল্লাহ জেনে নিব। বাস এভাবে দেখা যাবে যারা সর্বসাধারণ আছি, যারা আরবি ভাষা বুঝি না, তাদের জন্য কোরআন বোঝার একটা অন্যতম রাজপথ। এই পথে চলে আমরা কোরআন বোঝার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ এর থেকে আমরা হেদায়েত পাবো। ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কত সুন্দর ওয়াজ করেন, নসিহত করেন। আল্লাহ পাকের এই নসিহত আমরা তো তখনই পাবো যখন নাকি আমরা কোরআনের ভিতরে প্রবেশ করব। যদি নাকি আমরা কোরআনকে না বুঝি তাহলে আমাদের কোরআন আল্লাহ পাকের ভাষায় আমাদের অন্তর হলো তালাবদ্ধ, যার মধ্যে হেদায়েত ঢোকা দুরাহ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কোরআন নিয়ে কি চিন্তা করবে না? বস্তুত তাদের অন্তরে সে তালা মারা। তো তালাবদ্ধ ঘরের মধ্যে যেমন নাকি বাইরের কোনো উপকারী বস্তু ঢুকানো যায় না, তদ্রূপ বাইরের হেদায়েত, কোরআনের মধ্যে যে হেদায়েত রয়েছে এটা আমাদের অন্তরের ভিতরে আসবে না যদি নাকি আমরা কোরআনকে উপেক্ষা করি, কোরআন বর্জন করি, এবং কোরআন বর্জন করে বিভিন্ন মত পথ তরিকার থেকে আমরা হেদায়েত অবলম্বনের চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে এই উপায় উপকরণগুলোকে আমলে নিয়ে যথাযথভাবে কোরআন বোঝার এবং সেই অনুপাতে আমল করে হেদায়েত হাসিল করার, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের তৌফিক নসিব করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।